আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে ঝরঝরে আর পারফেক্ট পোলাওয়ের রেসিপি শেয়ার করব। আমরা যারা রাঁধুনিরা আছি তারা প্রত্যেকেই চেষ্টা করি ঝরঝরে আর পারফেক্ট পোলাও তৈরি করতে। তবে অনেকেই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানেন না বলে আপনাদের পোলাওটা ঝরঝরে আর পারফেক্ট হয় না। আমি আশা করছি আজকের রেসিপি ফলো করে আপনারা পোলাও তৈরি করলে আপনাদের পোলাওটাও ঝরঝরে আর পারফেক্ট হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। পোলাও রান্নার জন্য আমি সবসময় চাষি চিনি গুঁড়া চালটাই ব্যবহার করে থাকি। আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল দিয়েই পোলাও রান্না করতে পারবেন, তবে আমার কাছে মনে হয় এই চাষি চিনি গুঁড়া চালটাই খুব বেস্ট। এবার আমি এখান থেকে 6 কাপ চাল নিয়ে নিচ্ছি। চালগুলোকে আমি খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে কষলে কষলে ধুয়ে নিব। পোলাও রান্নার ক্ষেত্রে পোলাওয়ের চালটা আপনি যত ভালো করে ধুয়ে নেবেন আপনার পোলাওটা ততই ঝরঝরে হবে। পোলাওয়ের চালের মধ্যে যত ময়লা থাকবে আপনার পোলাওটা ততই নরম আর একদমই ঝরঝরে হবে না। আমি খুব ভালো করে পোলাওয়ের চালটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। চালগুলোকে আমি 4 থেকে 5 বার পানি বদলে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এই পানির মধ্যেই আমি চালগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। এতে করে চালগুলো মাঝখান থেকে ভেঙে যাবে না আর রান্নার পর রাইসটা একদমই ঝরঝরে আর পারফেক্ট থাকবে। পোলাও রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি 1/3 কাপ তেল আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি এলাচ, 3 টুকরো দারচিনি আর তেজপাতা। 10 থেকে 12টি দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ। এবার অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল। আমি পোলাওয়ের চালটাকে খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি 5 থেকে 6 মিনিট সময় নিয়ে তেলের সাথে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে 5 থেকে 6 মিনিট আমি চালটাকে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব ফুটন্ত গরম পানি। অবশ্যই ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন, এতে করেও পোলাওটা খুব সুন্দর হয়। আমি যেহেতু 6 কাপ চাল ব্যবহার করছি, 6 কাপ চালের জন্য আমি 10 কাপ পানি দিয়ে দিচ্ছি আর 2 কাপ দিয়ে দিচ্ছি দুধ। আমি 1 কাপ গুঁড়ো দুধের সাথে 2 কাপ পানি দিয়ে গুলিয়ে তারপর অ্যাড করে দিয়েছি। অবশ্যই গুঁড়ো দুধটা ব্যবহার করবেন, এতে করে পোলাওয়ে খুব সুন্দর একটা শাহি ফ্লেভার আসে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা। দুধটা দেওয়ার পরই আদা বাটাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। খুব ভালো করে সব কিছু মিক্স করে 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 10 থেকে 12টি কিচমিচ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকানো পর্যন্ত জাল করে নিচ্ছি। পানিটা শুকিয়ে গেছে। এখন আমি রাইসগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। নিচের রাইসগুলোকে উপরে আর ওপরেরগুলোকে নিচে করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট লো হিটে দমে রেখে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি। রাইসগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও সব কিছু ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে খুব আলতো হাতে মিক্স করে দিবেন, এতে করে রাইসগুলো একদমই ঝরঝরে থাকবে আর ভেঙে যাবে না। আমি সব কিছু আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি। সব কিছু মিশিয়ে আর কোনো প্রকার চেপে রাখার প্রয়োজন নেই। এভাবে একটু ছড়িয়ে আলতো হাতে একটু আলগা করে রাখবেন, এতে করে রাইসটা খুব সুন্দরভাবে ঝরঝরেভাবে হয়ে যাবে। আমি এই পর্যায়ে চুলোর জালটা অফ করে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গোলাপ জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট আরও চুলোয় দমে রেখে দিচ্ছি। তবে এই পর্যায়ে চুলোর জালটা আমি অফ করেই দমে রাখছি। 2 মিনিট পর ঢাকনাটা তুলে আমি চুলো থেকে নামিয়ে নিয়েছি। দেখুন কত ঝরঝরে আর পারফেক্টলি তৈরি হয়ে গেছে এই পোলাও। এবার সার্ভ করে নিচ্ছি। ভীষণ সুন্দর একটি ফ্লেভার আমি পাচ্ছি। আশা করছি আপনারা আমার রেসিপি ফলো করে তৈরি করলে আপনারাও খুব সুন্দর একটি ঘ্রাণ পাবেন। আর এইভাবে পোলাও তৈরি করলে আপনারাও খুব প্রশংসা পাবেন সবার কাছে। চিকেন রোস্ট বা চিকেন কোরমা
যে কোনো কিছু দিয়েই এই পোলাও অনায়াসেই সবাই খেয়ে নিতে পারবে। বিয়েবাড়ির স্বাদ ভুলে যাবেন এই পোলাও একবার বাসায় তৈরি করলে। আমার রেসিপিটি ভালো লাগলে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড দিলে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনে। সবাই ভালো থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।